খাদিজা, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে মর্যাদা রয়েছে অন্য কোন বিবির সেই মর্যাদা নেই। আর তারপরে যে মর্যাদা রয়েছে বড় মর্যাদা কার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই দুজন বিবির কথা উল্লেখ করছেন। বলছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কেন বেশি মর্যাদা, সবচেয়ে বেশি, 4টি কারণ উল্লেখ করেছেন। শুনেন আজকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। একটা হচ্ছে উম্মু আকসারি আওলাদিহি, প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সন্তান সন্ততির মা জননী কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অধিকাংশ ছেলেমেয়ে একমাত্র ইব্রাহিম ছাড়া মারিয়ার পেট থেকে, বাকি সব ছেলে মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে। এক, আর স্বাভাবিক যদি আপনার 2-3টে স্ত্রী থাকে আর একজনের পেট থেকে ছেলে মেয়ে থাকে আর একজনকে বিয়ে করে ছেলে মেয়ে হয়নি, দুটোর মাঝে পার্থক্য আছে। জি হ্যাঁ, আপনার বংশ পরম্পরা বহাল থাকলো এই স্ত্রীর মাধ্যমে, এই স্ত্রীর মাধ্যমে কোন বংশ পরম্পরা আপনার বহাল থাকলো, ঠিক না? জি। আউয়ালু মান আমানা বিহি, দ্বিতীয় ফজিলত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে খাদিজার যে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ঈমান নিয়ে এসেছেন। এমনি আপনারা প্রসিদ্ধ আপনাদের কাছে যে সর্বপ্রথম কে ঈমান নিয়ে এসেছে? আবু বকর। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যখন বলবেন আবু বকর ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন খাদিজা রাদিয়াল্লাহু তখন ঠিক আছে, যখন যুবকদের ক্ষেত্রে বলবেন তখন প্রথম ঈমান নিয়ে এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, দাসদের ক্ষেত্রে যখন বলবেন তখন যায়েদ বিন হারেসা ঠিক আছে। এই উত্তরগুলি সব ঠিক আছে, দিকে দিকে এই দিকে লক্ষ্য করলে এইদিকে কেন্দ্র করে, বুঝছেন না? কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় এই 4-5 জন যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন প্রথম দিনে বা প্রথম খানে, তার মধ্যে প্রথমকে ইসলাম গ্রহণ করেছেন, তখন কাকে 1 নম্বর রাখবেন? তাকে অবশ্যই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাখতে হবে। দেখেন আমরা যে কেউ যখন বাইরে থেকে আসো প্রথম কার সাথে সাক্ষাৎ হয়? বাড়ি এসে স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে। এই না যে হীরা পাহাড়ে গুহা থেকে এসে প্রথম আবু বকরের সাথে মোলাকাত করতে গেছেন, প্রথম কার সাথে সাক্ষাৎ হয়েছে? স্ত্রীর সাথে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে। আর তাকে বলেছেন যে আমার কাছে এইরকম ওহী নাযিল হয়েছে, আমার ভিতরটা থরথর করে কাঁপছে, আমাকে জ্বর চলে এসছে, আমাকে মেলুনি সেরুনি, আমাকে চাদর বা কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও। তো যখন তিনি প্রথম দাওয়াত নিয়েছেন, প্রথম দাওয়াত কবুল করেছেন নিশ্চিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আবু বকরের সাথে দেখা হয়েছে অথবা তিনি ছুটে এসেছেন এই খবর পেয়ে, তখন তার কাছে এই কথা পেশ করেছেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হতেন, তখন তার সাথে কথা হয়েছে, নিজের ঘরের ছেলে, সুতরাং তখন তার সাথে কথা হয়েছে, ঠিক না? জি হ্যাঁ, এইভাবে। তৃতীয় বৈশিষ্ট্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওয়া আদাদাহু আলা আমরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে তিনি সার্বিক সহযোগিতা করেছেন। তিনি যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন সার্বিক ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের ধন সম্পদ এবং সৎ পরামর্শ, সান্ত্বনা ইত্যাদি সবকিছু দিয়ে, সেটা কেউ করতে পারেনি। এত ধনাঢ্য মহিলা ছিলেন, ভদ্র মহিলা রাদিয়াল্লাহু আনহা, সব ধন আল্লাহ রাস্তায় দিনের দাওয়াতের ক্ষেত্রে, দিনের প্রচার প্রসারে কোরবানি করে দিয়েছেন। জি। চতুর্থ হচ্ছে বৈশিষ্ট্য কার? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওয়া কানা লাহা মিনহু আল মানজিলাতুল আলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খাদিজার বড় মর্যাদা ছিল। সবগুলি স্ত্রী আমার, এই 11টাই স্ত্রী, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা অন্তরে কার ছিল? খাদিজার ছিল। সুবহানাল্লাহ। কেমন করে বুঝলাম? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে মা আয়েশা বলছেন যে ইন্তেকাল অনেক দিন হয়ে গেছে, মক্কায় ইন্তেকাল হয়েছে, মক্কি জীবন ইন্তেকাল হয়েছে, মদিনায় চলে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার শেষ জীবনেও ভুলতেন না, মাঝে মাঝে খাদিজার কথা গুণগান শুরু করতেন, প্রশংসা শুরু করতেন, আলোচনা শুরু করতেন। তখন একদিন আমি বললাম যে কি সেই বুড়ির কথা বলছেন, যার দাঁত পড়ে গেছিল, সে বুড়িয়ে গেছিল, আপনাকে ওর চাইতে ভালো আল্লাহ স্ত্রী দিয়েছে, আপনি ওর কথা বলছেন না কেন? কি বলছেন আপনি? এই কথা পরীক্ষা করার জন্য দেখি কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে কোথায় তুমি আছো? সুবহানাল্লাহ। সে এই করেছে, সে এই করেছে, সে এই করেছে, ওয়াকাদ রাযাকানিল্লাহু মিনহা ওয়ালাদান, এবং তার পেট থেকে আল্লাহ আমাকে সন্তান ছেলে মেয়ে দান করেছে, তোমার পেট থেকে একটা ছেলে মেয়ে হয়নি। জি, এ কথা বলেননি? তার ভালোবাসায় প্রেমে পড়ে সবকিছু ভুলে গেছি অতীতের। কারণ আজকাল আমরা আমাদের চরিত্রে এমন যে অতীতের যতই অবদান থাকে না কেন, আগের স্ত্রী সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন, একেবারে উপেক্ষা করেছেন। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি কথা মনে রেখেছেন এবং বলছেন, মনই শুধু রাখেননি। আর এইটা ভয় করেননি যে স্ত্রীকে বলো মনক্ষুণ্ণ হয়ে যাবে, না না, সব কথা বলছেন। জি, মাঝে মধ্যে বলতে থাকতেন, কথা হাদিসে রয়েছে। তারপরে মর্যাদা হচ্ছে সিদ্দিকা বিনতে সিদ্দিক, মহাসত্যবাদীর মেয়ে, মহাসত্যবাদী। জি,
সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাতী ক্বালা ফিহা নবী, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফাজলু আয়েশা আলা নিসা, নারী জগতের উপর আয়েশার শ্রেষ্ঠত্ব হচ্ছে কাফাজলি সরিদ আলা সাইরি তম, যেমন সরিদ খাবারের শ্রেষ্ঠত্ব মর্যাদা রয়েছে, মূল্য রয়েছে সমস্ত খাবারের উপর। সরিদ খাবারকে সবচেয়ে মূল্যবান খাবার, আরবদের সেই যুগে তো মূল্যবান খাবার ছিল, এটা তো একটা আছে যেটা আমরা কমন বলে থাকি, কিন্তু এমনিতেও সেই খাবারটি মূল্যবান খাবার। এই জন্য বলেছেন শেখ সালেহ ফাওজান এই ব্যাখ্যাটি করেছে, সুন্দর ব্যাখ্যা। সেটা হচ্ছে যতগুলি খাদ্য আছে, খাদ্যের মধ্যে রুটিটা হচ্ছে বেশি শক্তিশালী ভাতের তুলনায়। ভাত অন্য খাবারের তুলনায় রুটিটা হচ্ছে বেশি উপকারী। কিন্তু দেখেন আপনার সুগার হয়েছে, প্রেশার হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, বলছে রুটি খান, বলে না যে ভাত খান, তাই না? জি। তো শরীরটা তৈরি হয় রুটি এবং গোস্তের সমষ্টি দিয়ে, রুটি আর গোস্তকে মিলিয়ে মিক্স করে তৈরি করা হয়। আর যতগুলি তরকারি আছে, তরকারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে লাহাম, গোস্ত, আর দুটো দিয়ে তৈরি হয় এই শরীর। সেজন্য শরীরকে বলা হয়েছে সবচাইতে খাবারের মধ্যে উত্তম খাবার বা শ্রেষ্ঠ খাবার। ঠিক তেমনি নারী জাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছেন আয়েশা। তার মানে এই নয় যে তার এই শ্রেষ্ঠত্ব বয়ান করা মানে খাদিজার চাইতে বেড়ে গেলেন, না না না, এটা একটা দিক। জি।